মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে। আমরা ছাড়ব না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে। মমতা মানে মুসলিমদের নেতা, মমতা মানে মুসলিমদের রক্ষা করার জন্যই উনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং মমতা মানে চাকরিচোর মমতা, মমতা মানে ঘুষখোর মমতা। এই ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারী করলো। তোমরা দেখলেন পুরো ভিডিওটা, পুরো দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি। আচ্ছা, এই ধরনের বক্তব্য কারাই রাখতে পারে? শুধুমাত্র পাগল নয়। এই যে শুভেন্দু অধিকারী এখন এই যে কথাটা বলছে আজকের বিধানসভায় দাঁড়িয়ে এবং বিধানসভার বাইরে এসে এই যে কথাটা বললেন যে মমতা হচ্ছে মুসলিমদের, মমতা হচ্ছে ঘুষখোরদের মমতা, মমতা হচ্ছে চাকরি নিয়ে নেওয়ার মমতা, এই ধরনের কুমন্তব্য করছেন। এই ধরনের কুমন্তব্য করছেন। তো আমি এই শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তুমিও তো একদিন এই মমতার সঙ্গে ছিলেন, মমতার পার্টিতে ছিলেন, মমতার নেতৃত্বে তুমি কাজ করেছেন। তুমি তখন কি ছিলে? যেই মা তোমাকে খাইয়ে দাইয়ে এত বড় করলো, তোমাকে হাঁটা শেখালো, তুমি সেই মাকে বলছো চোর। এটা কোন ধরনের রাজনীতি? হ্যাঁ, এখনো পর্যন্ত এই হিন্দুরা যে তোমার এই কথা কখন তোমার চাল বুঝতে পারছে না, এটাই তো তোমার কপাল ভালো। তুমি তো মুসলিমদের খপ্পরে পড়লে এতদিন মনে হচ্ছে তুমি মার খেতে খেতে মরে যেতে। এই সমাজে কিছু সংখ্যক মূর্খ, এই সমাজে কিছু সংখ্যক মূর্খ হিন্দু ছিল বলে তুমি রাজনীতিটা করে নিতে পারছো, না হলে তোমার কপালে না খুবই কষ্ট ছিল। এই শুভেন্দু অধিকারীকে কিভাবে জুতো প্যাটা করতো সেটা মুসলিমরা খুব ভালোভাবেই জানতো। কিছু গন্ড মূর্খ হিন্দু পেয়ে শুভেন্দু অধিকারী একা যা পাচ্ছে তাই করে যাচ্ছে, যা মনে করছে সেটাই করছে। হ্যাঁ, তাই এই গন্ড মূর্খকে, এই অপদার্থকে আর সুযোগ দিও না। যেই হিন্দুরা আজকে এই শুভেন্দু অধিকারীর পিছনে আছো না, সেই হিন্দুরা একদিন পস্তাবে, তোমরাই পস্তাবে কোন দিক দিয়ে তোমরা পালাবে। শুভেন্দু অধিকারী ঠিক পালিয়ে বেঁচে যাবে, কোনো না কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে নেবে, হয় গর্তের ভিতরে হোক আর নয় গর্তের বাইরে, যে কোনো জাহান্নামের গিয়ে হলেও আশ্রয় নেবে। কিন্তু তোমরা যে হিন্দুরা পিছনে রয়েছো না, ওই শুভেন্দু অধিকারীর পিছনে কথায় কথায় জয় শ্রীরাম বলছো, हम यही करेंगे, हम वही करेंगे, हम भारत से निकाल देंगे पूरा मुसलमानों को, ऐसा ऐसा बात बोलते हो ना, तो तुम पूरा लोग एक दिन बहुत पछताओगे। তোমরা সবাই একদিন এত পস্তাবে, তখন তোমরা না পাবে গর্ত খুঁজে আর না পাবে জাহান্নাম খুঁজে। তখন তোমাদের একটাই রাস্তা থাকবে, পেঁয়াদানি খেতে হবে আর নয় মরে যেতে হবে। তবে এই হিন্দুদের অবস্থা খুবই খারাপ হবে একদিন। যা সমাজের পরিস্থিতি আজকের যে জায়গায় দাঁড়িয়েছে, পুরো জাতি যে ধর্ম বিবাদ নিয়ে খেলা করছে হিন্দুরা আজকাল। একটা কথা বলি, এই যে হিন্দুরা রাজনীতি নিয়ে খেলা করছে মুসলিমদের সঙ্গে, কটা মুসলিম রাজনীতি নিয়ে খেলা করছে হিন্দুদের সঙ্গে? যত কুমন্তব্য করছে হিন্দুরা, কটা মুসলিম কুমন্তব্য করছে হিন্দুদেরকে নিয়ে? কোনো মুসলিম বলেছে যে আমরা 2026-এ ক্ষমতায় এলে হিন্দুদেরকে ঘাট ধরে বার করে দেব, বিধানসভার বাইরে, দেশের বাইরে, বাংলাদেশে পাঠিয়ে দেবো, পাকিস্তানে, আমেরিকায় পাঠিয়ে দেবো, এরকম কথা কোনো মুসলিম বলেছে? কিন্তু হিন্দুরাই বলছে, এটা প্রতিনিয়ত বলে যাচ্ছে, হিন্দুরা কন্টিনিউ বলে যাচ্ছে এই ধরনের ভাষা। কেন ভাই? মুসলিমরা এই দেশেরই নাগরিক, এদেরও এই দেশে থাকার অধিকার রয়েছে, তাহলে তোমরা বলার কে?
তোমরা দেশের মুখ্যমন্ত্রী না, তোমরা দেশের প্রধানমন্ত্রী, তোমরা আমাদের মতো জনপ্রতিনিধি। হ্যাঁ, তাই আমি এতটুকুই বলবো, এই মালগুলোর থেকে দূরে থাকুন। শুভেন্দু অধিকারী এখন খুবই একটা বড় গন্ডগোল। আর ও বিজেপির থেকে অনেক টাকা খেয়েছে, এবং বিজেপি ওনার এটাই পথ দিয়েছে যে তুমি যাই কিছু করে হলেও পশ্চিমবাংলার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর ব্যবস্থা করো। তাই উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন। বিজেপি থেকে অনেক টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই টাকাটা নিয়ে ওনার ঋণ তো শোধ করতে হবে না। তাই উনি কন্টিনিউ হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ লাগানোর জায়গা তৈরি করছে। সেই জায়গাটা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এবং দূরে হতে থাকতে হবে, এবং ওনার চালটা বুঝতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ, ওনার চাল থেকে আমাদেরকে দূরে রাখতে হবে এবং দূরে থাকতে হবে মানুষকে। এতটুকুই বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।